নিফটির এক্সপায়ারিতে নিফটি কি করবে আজকে সেটাই আমরা আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমরা বোঝার চেষ্টা করি যে নিফটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। নিফটির উপরের যে দুটো রেজিস্ট্যান্স সেই দুটোকে সে কি কালকে ভাঙতে পারবে? উপরের রেজিস্ট্যান্স বলতে অনেক দিন থেকেই আপনারা শুনতে পাচ্ছেন যে 24,120 থেকে 140-এর কথা আমি বারে বারে বলছি। আজকেও মার্কেটকে দেখুন 120-র জায়গাতেই সে কিন্তু আটকে গিয়েছে। উপরের দিকে যাবার চেষ্টা করেছিল অনেক। কোথায় গেছিল? না সেই 300, 350 রেঞ্জ এসে গেছিল। সেখানেও তার কিন্তু কি রয়েছে? রেজিস্ট্যান্স আছে এবং সেই রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু টানা নিচে নেমেছে এবং কোনো রকমে তার যে একটা সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলটাকে কোনোভাবে রক্ষা করার সে কিন্তু চেষ্টা করেছে। কালকে কি এই দুটোকে ঊর্ধ্বে উপরে এসে উঠতে পারবে? এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব মাল্টিপল টাইম ফ্রেমে কি ঘটনা ঘটেছিল। প্রথমে দেখুন মার্কেট অত্যন্ত শক্তিশালী একটা মুভ দিয়েছিল এবং মুভ দেবার উপরে যথাযথ জায়গাতে যেখান থেকে মার্কেট ঘোরার কথা ঠিক সেই রকম জায়গাতে এই জায়গা পর্যন্ত যারা শুনছেন তারা এখানটায় নজর দেবেন যে যেখান থেকে মার্কেট ঘোরার কথা সেখান থেকেই মার্কেট ঘুরেছে এবং ঘুরে নিচের দিকে নেমে এসেছে। শেষ পর্যন্ত মনে হচ্ছিল যেন তলিয়ে যাবে, কিন্তু মার্কেটকে কি করেছে? মার্কেটকে একটুখানি উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং মোটামুটি একটা ভদ্রস্থ জায়গায় এবং একটি জিজ্ঞাসা চিহ্ন তৈরি হবে এমন জায়গাতে এসে মার্কেটকে দাঁড় করিয়ে তারা মার্কেট থেকে বিদায় দিয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাগুলো লেভেলসগুলোকে দেখার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো। প্রথমেই চলে আসুন। আচ্ছা, প্রথমে একটু রেঞ্জটাকে নিয়ে আলোচনা করা যাক, যেমনভাবেই আপনারা প্রত্যেকদিন দেখতে অভ্যস্ত। তা ডেলি রেঞ্জে যদি আপনি দেখেন তাহলে দেখবেন 24,000-এর নিচে কিন্তু নামাতে পারেনি। 24,000-কে কিন্তু মেনটেন করার চেষ্টা করেছে এবং উপরের দিকে প্রায় 300 পয়েন্ট পর্যন্ত গেছে। অর্থাৎ 300 পয়েন্টের র্যালি কিন্তু আপনি ভোগ করেছেন উপরে এবং নিচে মিলিয়ে, যেটা কিন্তু ভালো লক্ষণ এবং যেটি কিন্তু একটা হেলদি ট্রেডিংয়ের জন্য জরুরি। কিন্তু হেলদি ট্রেডিংয়ের জন্য জরুরি হলেই হবে না, সেটা কি ট্রেডিং করার মতো অবস্থায় ছিল? আমরা দেখব। মান্থলি ক্যান্ডেলে একটি শেষ করেছিল একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে, কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার কাট মার্কেট উপরে রয়েছে আমাদের রেজিস্ট্যান্সের লেভেলে এবং সেই সাপোর্ট লেভেলের উপরে, এবং সেই সাপোর্ট লেভেলটি হচ্ছে 24,000-কে এবং একটি একটি সাইকোলজিক্যাল লেভেলে এবং তারপরে মার্কেট কিন্তু রয়েছে। সুতরাং মান্থলি ক্যান্ডেলকে নিয়ে এখন প্রশ্ন করার কিছু নেই, মান্থলি ক্যান্ডেলেই বুলিশ দেখাচ্ছি। দ্বিতীয় নাম্বার, আমরা যদি উইকলিতে যাই তাহলে যেন যাব না করেও একটুখানি পজিটিভ হয়েছে। যাব না করেও একটুখানি পজিটিভ হয়েছে। কেবলমাত্র মানডে হয়েছে আমাদের। এখনও হাতে আমাদের অনেক দেরি রয়েছে। কিন্তু আমাদের সেই যে ক্রাইটেরিয়া, অর্থাৎ 24,120-র উপরে নিশ্চিতভাবে যে উপরে উঠে যাওয়া, ক্লোজ দেওয়া, সেটি কিন্তু এ করে উঠতে পারেনি। সে কিন্তু সেই আবার একটা জিজ্ঞাসা চিহ্নকে রেখে নামিয়ে দিয়েছে। দেখুন মার্কেট একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত গেল, অর্থাৎ উপরের দিকে। সেই নির্দিষ্ট জায়গাকে দেখলেই আপনি দেখতে পাবেন কোন সেই নির্দিষ্ট জায়গা। আপনারা দেখতে পাবেন যে এখান থেকেই কিন্তু তার ঘোরার কথা ছিল, অর্থাৎ এখানে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে এবং সেই রেজিস্ট্যান্স কিন্তু ফেস করেছে। আগের দিনের ভিডিও যারা খুব ভালোভাবে দেখেছেন তারা আমার সঙ্গে ওয়াকিবহাল হবে। মান্থলি এবং এটা দেখার পর যদি আপনি কোন ক্যান্ডেলটাকে দেখেন, আপনি যদি ডেলি ক্যান্ডেলকে দেখেন। ডেলি ক্যান্ডেলে আমি কি আলোচনা করেছিলাম আমাদের কেউ মনে আছে? আমি বলেছিলাম, এই যে ভিডিওটা করেছিলাম, যে এমন একটা জায়গাতে যুদ্ধ শেষ করেছে যার আগের দিনে একই জায়গাতে শেষ হয়েছিল। একদিন আগে, এবং সেখান থেকে তার পরের দিন আমরা কি দেখেছিলাম না, একটা গ্যাপ আপ হয়েছিল এবং তারপরে মার্কেট কিন্তু অনেকখানি নিয়ে গিয়েছিল। আমাদের প্রশ্ন ছিল সেই রকম জিনিসই কি করবে মার্কেট? অনেকখানি কিন্তু সেই রকম মার্কেটই করেছে। একটা গ্যাপ আপ করেছে, এই পর্যন্ত এসে রিটেস্ট করেছে এবং মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে গেছে। সেম কাজ করেছে এবং সেম কাজ করে মোটামুটি একটা জায়গাতে ধাক্কা খেয়েছে। কোন সেই জায়গা? সেটি জায়গাটা হচ্ছে 280 থেকে 350, 300-র এই জায়গাতে যে রেজিস্ট্যান্স আছে সেখানে সে ফেস করেছে। যদি আমরা বাঁ দিকে যান তাহলে দেখতে পাবেন কোন সেই এরিয়া, এইখানে কিন্তু সেটা ধাক্কা খেয়েছে এবং এই জায়গাটি নির্দিষ্ট কেন বললাম আপনাদেরকে, ডেইলি টাইম ফ্রেমে আপনারা মনে রাখুন, আপনাদেরকে আমি ডেইলি টাইম ফ্রেমে নির্দিষ্ট জায়গাটাকে আইডেন্টিফাই করলাম, উইকলি টাইম ফ্রেমেও দেখালাম যে কেন এখানে রেজিস্ট্যান্স খাচ্ছে। আপনি যদি এখানে ইন্ডিকেটরটাকে অফ করে দিই, ইন্ডিকেটরটা দেখাচ্ছি, তার আগে আপনি দেখুন যে মার্কেটের এই লেভেলগুলো কীরকম। নিচে যখন নামছিল, এই যে জোনটা আছে সেই জোনের একদম নিচের পয়েন্ট থেকে সে সাপোর্ট নিয়েছে। স্বাভাবিক, নিতেও পারতো না নিতেও পারতো, কিন্তু এখান থেকে স্বাভাবিক নিয়েছে, কারণ যুদ্ধে অন্ততপক্ষে এই জায়গাটাকে তারা সিকিউর করেছিল বায়াসটা নিচে থেকে অনেক দূর তুলে। মার্কেটকে ওপেন হয়েছে এখানে, সুতরাং এখান পর্যন্ত বায়ার্স আছে। মার্কেট যখন নিচে এসেছিল সেই বায়াসটা কিন্তু আমাদেরকে কি করেছে? সাপোর্ট দিয়েছে এবং মার্কেটকে উপরে তুলে নিয়ে গেছে। ভেরি ফাইন, কোনো অসুবিধা নেই এবং এটাই হওয়ার কথা।
সুতরাং আমরা দেখতে পেলাম, আমরা যদি একটুখানি ছোট বড় করি তাহলে জিনিসটা বুঝবো যে কোন জায়গাতে কেন এখানটায় এত বারে বারে থামছে। আপনারা তাকিয়ে দেখুন এখানে কেন থামছে, তাহলে বিষয়টাকে পরিষ্কার হবে যে হ্যাঁ, এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে ডেইলি টাইম ফ্রেমে। আমি আপনাদেরকে যদি ইন্ডিকেটর দিয়ে দেখাই তাহলে এটিকে বন্ধ করি এবং আনরাইভেলড ইন্ডিকেটরকে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে কি স্পষ্টভাবে এখানে আমাদের 5 নাম্বার লেভেলস আছে। আগেও দেখেছেন এখান থেকে ধাক্কা খেয়েছে, তারও আগে দেখেছেন এখান থেকে ধাক্কা খেয়েছে, আজকেও দেখলেন সেই লেভেলকে পেরোতে পারেনি। তাহলে আমাদেরকে যদি উপরে উঠতেই হয় তাহলে অবশ্যই 120-র উপরে পজিটিভ হতে হবে এবং 310-এর উপরে পজিটিভ হতে হবে। এই দুটি তাহলে আপনার কাছে কি? এই দুটি হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 1 এবং রেজিস্ট্যান্স নাম্বার 2। একটিকে প্রায় জয় করে ফেলেছে, কালকে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলেই জয় করে ফেলবে এবং এখানে যখন সাপোর্ট নেবে এবং তারপর যদি উপরের দিকে যায় ভেরি ফাইন। প্রথম ক্যান্ডেলে যদি ভাঙার চেষ্টা করে তাহলে যদি এই লেভেলটিকে এখন ভাঙতে হয় তার মানে আপনার কাছে কি শক্তি লাগবে? একটি বড় শক্তি লাগবে। আর বড় শক্তি মানেই কিন্তু বিগ ক্যান্ডেল, বিগ মুভ। আপনাকে সুযোগ দিলে পরে লাইভ মার্কেটে যদি সুযোগ হয় হু হু করে উপর দিকেও চলে যেতে পারে এত বডি তৈরি করে। আর যদি আপনাকে সুযোগ না দিয়ে উপরে তুলে দেয় এবং সাপোর্ট নেয় এবং উপরের দিকে যায়, দু ধরনের ঘটনা ঘটবে। যদি সে ভাঙবো মনে করে তাহলে একটা শক্তিশালী আপ ট্রেন্ড কিন্তু পাবেন। নিচে যদি খুলে উপরের দিকে ভাঙার কথা ভাবেন তাহলে একটা শক্তিশালী আপ ট্রেন্ড পাবেন এবং র্যালি পাবেন যাকে বলে। আর যদি আপনাকে সুযোগ না দেয় তাহলে উপরে খুলবে এবং সেক্ষেত্রে এই লেভেলকে বারে বারে ধাক্কা খেয়েছে 1, 2, 3 এই রিসেন্ট এরিয়াতেই। সুতরাং এরপরে যখন সুযোগ পাবে তাহলে কিন্তু এই লেভেলটাকে সে কী করে নেবে? সাপোর্টে পরিণত করে নেবে। সুতরাং আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হলো। চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখার চেষ্টা করি। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখার চেষ্টা করি এবং ইন্ডিকেটরটাকে প্রথমে অফ করি এবং তারপরে এমনি নর্মাল আমাদের যেটা আছে সেটা দেখায়। এখানে আমরা কি দেখেছিলাম? আমরা এভাবে দুটো ট্রেন লাইন এঁকেছিলাম। আপনি দেখুন সেই ট্রেন লাইনটা কাজ করেছে কি করেনি। মার্কেট এখানে ওপেন হওয়ার পরে নিচে নামছিল, সাপোর্ট নিয়েছে, উপরের দিকে গিয়ে কোনখানে ধাক্কা খেয়েছে? আমাদের সেই ট্রেন লাইনে। আমরা বারে বারে দেখেছি সেই ট্রেন লাইনটাকে কি করছে? সমীহ করেছে এবং দ্বিতীয়বারও ট্রেন লাইনটা কি? ট্রেন লাইনটা রেজিস্ট্যান্সের কাছে এলে পরে রেজিস্ট্যান্স ফেস করেছে। তো আপনাকে রেজিস্ট্যান্সের সামনে এলে পরে আপনাকে কিন্তু সাহস করতেই হবে। আপনি যদি সাহস করতে পারেন তবেই কিন্তু আপনার সেখানে কোনো রকম পজিশন তৈরি হবে। হতে পারে সেই সাহসের যোগ্য জবাব আপনাকে চড় মেরে করবে। তো চড় মেরে করলে পরে আপনাকে স্টপ লসও নিতে শিখতে হবে। তবেই কিন্তু আপনি একজন ট্রেডারে পরিণত হবেন এবং এখানে একটা প্রবাবিলিটি থাকবে উপরের দিকে যাওয়ার বা নিচের দিকে যাওয়ার, সেইটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। মার্কেট যখন নিচে নামছিল একবারের জন্য সাপোর্ট নিয়েছিল, যখন মার্কেট অনেকখানি নিচে নামলো তখন কিন্তু আবার সাপোর্ট নিল। এখানে একটা গ্যাপ আপ আছে, এখানে একটা ছোট গ্যাপ আপ আছে, এখান থেকে মার্কেটকে বশ করে উপর দিকে তুলে নিয়ে গেছে, এখান থেকেও করেছে, কিন্তু তার সাহস হয়নি এই রেঞ্জকে ভাঙার। তারপরে এই রেঞ্জ মানে হচ্ছে 140 পর্যন্ত, 140 থেকে 150, এই রেঞ্জকে যদি শক্তিশালী করে না ভাঙে তাহলে কিন্তু উপর দিকে যাবার কোনো প্রবণতা আমাদের নেই। নিচে থেকে বাইং এসছে এটা ক্লিয়ার, কিন্তু সেই বাইংটি কতটা শক্তিশালী যতক্ষণ এই রেজিস্ট্যান্সকে ভাঙবে আমরা বুঝতে পারবো না। সুতরাং ভাঙার জন্য আমি অপেক্ষা করুন এবং দাঁড়িয়ে থাকুন। যদি সমস্ত ছবিগুলোকে আমি বন্ধ করে দিই এবং আপনাদেরকে সিগন্যাল ইন্ডিকেটরকে দেখাই তাহলে দেখাবো যে আপনাকে বাই সিগন্যাল দিয়েছিল। বাই সিগন্যাল দিয়ে কিন্তু আমাদের এই 6 এবং 7 কিন্তু এখনো পর্যন্ত ডিউ আছে। যেখান থেকে লং হয়েছিল সেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেবার পর কোনো রকমে 1 এবং 2 নাম্বার লেভেলসের উপরে ক্লোজ করেছে। এখন দেখুন স্বাভাবিকভাবেই তার এখানে যেহেতু এটির উপরে প্রায় টাচ করব হয়েছে, কিন্তু তবুও কিন্তু একটা গ্যাপ আছে কিছুটা হলে পরেও সেখানে এই যে 6 এবং 7 নাম্বার লেভেল এটা কিন্তু ডিউ রয়েছে। সুতরাং মার্কেট যদি কোনোভাবে এইরকমের ওপর ওঠে তাহলে আপনি আশা করতে পারেন যে এই লেভেলকে টাচ করবে এবং এই লেভেলটা রিভার্সেবল জোন, সেখান থেকে মার্কেট ঘুরবে। যদিও আমাদের কিছু বলার নেই কারণ টার্গেট নাম্বার 5 এখানে আছে, 3, 4 এবং 6, সুতরাং 5 নাম্বারকে ঠিক আছে, কিন্তু তবুও কোনো একটা জায়গাতে মনে হচ্ছে মার্কেট যদি উপরের দিকে ওঠে তাহলে কিন্তু 6-7 লেভেলকে সে একবার চেক করতে পারে, অর্থাৎ টাচ করতে পারে। আমরা যদি আনরাইভেলড লাগাই তাহলে দেখতে পাবেন লেভেলসগুলো আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। লেভেলসগুলো ক্লিয়ার হবে বলতে দেখুন লং যে পজিশন দিয়েছে তার উপরে যখনই মার্কেট এসছে তাকেই দেখুন 24,028, তাই 24,028 যখনই এসেছে তখন কিন্তু মার্কেট দেন এন্ড দেয়ার এবং এই লেভেলটি কি? এটি হচ্ছে বাই ক্লাউড, এর নাম কি? বাই ক্লাউড। তো বাই ক্লাউডের কাছে এবং দুজন মিলে একটা শক্তিশালী সাপোর্টে পরিণত করেছে। একে তো এটি, তারপর আবার এটি,
লং লেভেল। সুতরাং মার্কেট যখন এখানে এসেছে, মার্কেট কিন্তু ছেড়ে কথা বলেনি, মার্কেট কিন্তু ফার্স্ট টার্গেট দিয়েছে এবং ফার্স্ট টার্গেটের উপর যদি ক্লোজ করে সেকেন্ড টার্গেট, সেকেন্ড টার্গেটের উপরে ক্লোজ করলে থার্ড টার্গেট। যদিও এই দুটোকে মিলিয়ে একটা জোন হয়, সুতরাং এটি আপনার কাছে রেজিস্ট্যান্স জোন। কালকের দিনে যদি 24,214 উপরে খোলে এবং এখানে কোনো রকমভাবে সাপোর্ট নাই, তাহলে নেক্সট টার্গেটের জন্য আপনি ভাবনা চিন্তা করতে পারেন। এটি 1 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু আপনি বিবেচনা করতে পারেন। আমি একবার আত্মা ইন্ডিকেটরকে দেখিয়ে দিই, যদি কোনো রকমভাবে ট্রেন্ড লাইন আছে। ইয়েস, ট্রেন্ড লাইন যেমনভাবে আমরা রেখেছি সেইভাবে কিন্তু একটা ট্রেন্ড লাইন রয়েছে, সুতরাং এইভাবে টেনে রাখুন, এটি আপনাকে কাজে দেবে পরের দিনে। চলে আসি 15 মিনিটে। 15 মিনিটে কীরকম ধরনের ঘটনা ঘটলো? গল্প একটা চালু হয়েছিল, নিচে থেকে এবং এখানে একটা দাঁড়িয়ে ছিল, তারপর কিন্তু গল্পটা চললো এই পর্যন্ত চলে এসে থেমে গেল কেন? তারপরেও তো অনেক লেভেলস আছে। তাহলে দেখুন এই যে গ্রিন লেভেলে, সেই গ্রিন লেভেলে আগেও সে ধাক্কা খেয়েছে, হ্যাঁ কি না? গ্রিন লেভেলের অঞ্চলে সে চেষ্টা বহুত করেছিল, কিন্তু মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে। আজকে কিন্তু যেখানে সে একটা বেস তৈরি করার চেষ্টা করেছিল এবং যেটাকে ভেঙে সে নিচে নেমেছিল, সেটাকে ডান দিকে বাড়ান তো, দেখুন সেখানেই কিন্তু ধাক্কা খেয়েছে। আবার ভালো করে দেখুন মার্কেট হু হু করে উপরছে, একটা বিরাট আপরালির পর মার্কেট একটা বেস তৈরি করার চেষ্টা করেছে এবং সে বেস তৈরি করার পর উপর দিকে গিয়েছিল, কিন্তু তাকে ভুল প্রমাণ করে মার্কেটকে নিচে নামিয়ে এনেছে। তাহলে পরে এই অঞ্চলে সেলার আছে না নেই? আছে। এবং এখানে যে ঘাঁটিটা গেড়েছিল বায়ার্সরা, সেটাকে সম্পূর্ণরূপে পরাজিত করেছে তার কিছুক্ষণ পরই, এবং তবেই তো মার্কেটকে নিচে নামিয়েছে। এই অঞ্চলটাকে যদি আমি ডান দিকে বাড়াই, তাহলে খুব ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন এই সেই এরিয়া যেখানে মার্কেট কিন্তু কি করেছে, ধাক্কা খেয়েছে। অর্থাৎ যে এরিয়াটাকে সেলাররা একবার পরাজিত করে নিচে এসেছে, নিচের দিক থেকে গেলে পরে সেখানে কিন্তু ধাক্কা খাবে, এটি স্বাভাবিক এবং এটি আর রেজিস্ট্যান্স লেভেলের লক্ষণ। এখানে মনে রাখবেন একটা কথা কিন্তু খুব জরুরি, সেটা হচ্ছে সঠিক রেজিস্ট্যান্স লেভেলের লক্ষণ। আপনাকে কিন্তু সঠিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আঁকতে শিখতে হবে। আপনি যদি সঠিকটা আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে কিন্তু কাজ হবে না। এবং দেখুন এখানেই এক্স্যাক্টলি ধাক্কা খেয়েছে, মার্কেট রিটেস্ট করেছে এবং মার্কেট পড়েছে। তারপরেও কিন্তু সে একটা চেষ্টা করেছে। কেন চেষ্টা করেছে? অতীতেও একই রকম ঘটনা ঘটেছে, সুতরাং একটা ফাইট দিয়েছে। কিন্তু কি করেছে? এখান থেকে মার্কেটকে তীব্রভাবে নামিয়ে দেখুন রিটেস্ট করেছে। আপনাদের যদি চোখে দেখতে অসুবিধা হয়, আমি একটু বড় করে দিচ্ছি, আপনারা দেখুন, তাকিয়ে দেখুন, একদম এক্স্যাক্টলি ভেঙেছে, রিটেস্ট করেছে এবং তারপর মার্কেট নিচের দিকে এসেছে। এখানে সাপোর্ট ছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে এবং এক্স্যাক্টলি আবার রেজিস্ট্যান্স ফেস করেছে। তাহলে আমার এখানে কি করণীয়? এই মুহূর্তে যদি 15 মিনিটে আমাকে বলে যে প্রাইস অ্যাকশন এঁকে দেখাও, তাহলে আমি কি করে দেবো? আমি এইটি এবং এই লেভেলগুলোকে যোগ করে একটা ট্রেন্ড লাইন এঁকে দেবো, বাস দ্যাটস ইট। আমার যদি মার্কেট এখানে আমার মনে হয় যে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, কাল দিনে যদি এখানে খোলে এবং এখানে আসে এবং রিটেস্ট করে, তাহলে আমি উপর দিকে একটা ভাবনা চিন্তা করতে পারি। এইটা হচ্ছে সিম্পল। আমি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে দিলাম যে এর নিচে খোলো, তাহলে আমি এই ট্রেন্ড লাইন অনুযায়ী কাজ করব, বাস। আপনি যদি প্রাইস অ্যাকশন করতে চান, সিম্পল যেটুকুকে দেখালাম সেটুকুকে দেখেই কিন্তু আপনি অনায়াসে ট্রেড করতে পারবেন। এবারে চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। দেখুন আপনাদেরকে আমি বড় টাইম ফ্রেমে দেখিয়েছি যে কেন মার্কেট সেখান থেকে ঘুরেছে, আপনাদেরকে উইকলি দেখিয়েছি, আপনাদেরকে ডেলি দেখিয়েছি। এবারে আবার সব থেকে ছোট টাইম ফ্রেমেও আমি একটা দেখাবো যে 5 মিনিট টাইম ফ্রেমে এই এক্স্যাক্ট এই জায়গা থেকেই কেন মার্কেট ঘুরলো। এটিকে দেখে আপনার সাদা ক্যানভাসে কিছু মনে পড়ছে যেখানে কিছু আছে কি আছে না? যারা এখনো পর্যন্ত দেখছেন ভিডিওটা, তারা এবার দেখুন। তো দেখুন মার্কেটে এখানে তো কোনো রকম লেভেলস আমাদের নেই। আপনি তো বলবেন যে কই এ পর্যন্ত টাচ করলো না। আমি আপনাদেরকে বারবারই বলেছি যে আমি ইউটিউবে অতটা নিখুঁত লেভেলস আপনাদেরকে প্রোভাইড করতে পারি না। মোটামুটি যেটাকে প্রোভাইড করি সেটা কাজ করবে। তা আপনাকে যদি বাঁ দিকে যান, তাহলে পরিবর্তিত রেজিস্ট্যান্স আপনি দেখতে পাবেন। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি ছোট টাইম ফ্রেমে দেখিয়েছি, এখানে একটা বেস তৈরি হয়েছিল, এটাকে ডান দিকে গেলে পরে আপনি দেখবেন যেখানে ধাক্কা খেয়েছে। আর কোনো বিষয় না। কিন্তু যেটি মার্কেটে, লাইভ মার্কেটে যেটি দেয় আমার, কোনটি? না, সেটি হচ্ছে সুররঞ্জন মার্কেট লেভেলস। প্রত্যেক টাইম টু টাইম আপনাকে প্রত্যেক দিনের মার্কেট লেভেলস আপনাকে দিতে শুরু করবে মার্কেট শুরু হওয়ার সময়। তো মার্কেট শুরু হলো, তার পজিশন দেখে সে লেভেলস দিয়ে দিল। সে লেভেলসটা আগের দিনও রেকর্ডেড ছিল, আপনি দেখে নিতে পারেন। তো মার্কেট দেখুন এই পর্যন্ত এসেছে। যদি আপনি বলেন যে না আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমি একবার ছবিটাকে অফ করি, তাহলেই দেখতে পাচ্ছেন যে মার্কেট সত্যিকারের এখানে এসেছিল এবং এখানে লেভেলস ছিল বলেই কিন্তু সে সাপোর্ট নিয়েছে। আবার আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে মার্কেট ঘুরেছে, এখানে লেভেলস আছে। কীরকম লেভেলস আছে তাকিয়ে দেখুন।
তাকিয়ে দেখুন এখানে লেভেলস আছে কিনা, আছে। এটি প্রথম রেড লেভেলস, রেড রেজিস্ট্যান্স লেভেল, যাকে কি বলবো আমরা, প্রবাবল রিভার্সাল জোন। তা প্রবাবল রিভার্সাল জোন, ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন থেকে কি করলো, মার্কেট ঘুরেছে, অনেকখানি র্যালি সে দিয়েছে। অনেকখানি র্যালি দেওয়ার পরে কি হয়েছে না, মার্কেট সেখান থেকে কত দূর এসেছে গো, ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেল থেকে আবার সাপোর্ট নিয়ে উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে, যেতে পারেনি। এর ইন্টারমিডিয়েট লেভেলস আছে, আমি দিলে পরেই দেখবেন যে ইন্টারমিডিয়েট লেভেলও এই জায়গাতে আছে। আমি গাঞ্জাম করছি না, মার্কেট দেখুন আবার ঘুরেছে, একটা লেভেল থেকে আরেকটা লেভেল, একটা লেভেল থেকে আরেকটা লেভেল, আরেকটা লেভেল থেকে আরেকটা লেভেল, এবং এখান থেকে দেখুন এক্স্যাক্ট মার্কেটটা আমার লেভেল অনুযায়ী যেন ঘুরে বেড়াচ্ছে। আপনারা তাকিয়ে দেখুন, যেন মনে হচ্ছে যে আমি আগে থেকেই বোধহয় এই মার্কেটকে জানতাম এবং প্রেডিক্ট করেছি এই লেভেলস অনুযায়ী। এক্স্যাক্টলি সেই জায়গাতে পরপর ঘটছে। সুতরাং এটি 5 মিনিট টাইম ফ্রেমে পরিবর্তিত লেভেলস, আপনাকে কাজ করতে হবে একটি লেভেল থেকে একটি লেভেল। আপনার কাছে এটি নেই, থাকার প্রয়োজন নেই। যদি আপনি সেটাকে অ্যাভয়েড করতে চান, ফাইন, আপনি এটাকে দেখে বিচার করবেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স রাখবেন এবং বিচার করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ভাঙার পরে রিটেস্ট করছে এবং তারপর মার্কেট নিচের দিকে এসেছে। আপনাকে প্রাইস অ্যাকশনের সাপেক্ষে এবং এর সাপেক্ষে বিচার করতে হবে। কাল হচ্ছে 5 তারিখ, আমরা কি করব, আমরা অনায়াসে এই লেভেলসগুলোকে দিয়ে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন। একটি লেভেল আঁকুন আর দুটি লেভেল আঁকুন। মার্কেট যদি কোথাও এইরকম জায়গাতে খোলে, তাহলে আপনি এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবেন, একে যদি ভেঙে যায় তাহলে নেক্সট লেভেল পর্যন্ত যাবেন। আর নিচেরগুলোও তাই, আপনি এটিকে এবং এটিকে, আমার আঁকাটা একটু ভুল হলো, আপনারা একটু সংশোধন করে নেবেন, এইভাবে একটি এঁকে রাখুন এবং আপনারা ট্রেড করার চেষ্টা করুন। আর বাকি লেভেলসগুলো তো আপনাদের কাছে আছেই, আমাদের কাছে আছে। চলুন এবার 5 তারিখে ডেটা অন্ততপক্ষে কি বলছে সেটা আমরা দেখি। আমাদের মনে আছে যে ডেটা কোথায় বন্ধ হবে বলেছিল, দেখুন সেই 24,100-র আশেপাশে। কি অদ্ভুত ব্যাপার না, 24,119-এ দাঁড়িয়ে রয়েছে। তাহলে কালকে কি একটা ঝোড়ো ব্যাটিং দেখতে পাবো? পরিবর্তিত মডিফাইড ম্যাক্স পেন কিন্তু 24,170। তাহলে মার্কেট কি এখানে এসে বন্ধ হবে, আরও একটু ওপরে উঠে বন্ধ হবে? তার মানে কি ক্লিয়ার কাটে 120-র ওপরে ক্লোজ করতে সক্ষম হবে মার্কেট? আমরা দেখব কালকে কি হয় না হয়। আপাতত কিন্তু এটাই লেভেলস, এবং এতে কি মার্কেটের যে ডেটা তাতে কি সাপোর্ট দিচ্ছে, আমরা সেটাকে প্রথমেই দেখব 24,000 লেভেলটা। 24,000-এ আসুন। 24,000 কোথায় রয়েছে? 24,000-এর সাপোর্ট রয়েছে দেখতে পাচ্ছেন, 1,23,000 আর 55,000, এবং কলরা ভয়ে পালিয়েছে, মানে 24,000-এর নিচে কিন্তু মার্কেট যাচ্ছে না, আজকে ডেটা অন্ততপক্ষে তাই বলছে। 24,100-তে যদি যায়, সেখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ ধাক্কা কিন্তু আছে। তার থেকে যদি আরেকটু উপরে যায়, সেখানে দেখব এখানেও কিন্তু আমাদের রেজিস্ট্যান্স আছে। তাহলে আজকের ডেটা অনুযায়ী 24,200 কিন্তু আমাদের কি রয়েছে না, রেজিস্ট্যান্স রয়েছে। আরও একটু উপরে যদি যায়, তাহলে 24,300, 24,300-তে দেখুন হিউজ রেজিস্ট্যান্স রয়েছে, 1,94,520 লট কিন্তু আমাদের রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ এখানে ধাক্কা রয়েছে। এবং নতুন কল শুরু হয়েছে। নতুন কল শুরু হয়েছে মানে কি, এই জায়গাটায় দেখুন কি অবস্থা হয়েছে। আজকের দিনে ইন্টারডে চেঞ্জ হয়েছে 1,10,000, অর্থাৎ নতুন পজিশন হয়েছে, যারা কি করেছেন, কলকে সেল করেছেন নতুন এত লট, 1,10,000 লট সেল করেছেন, অর্থাৎ তারা মনে করছেন যে কোনোভাবেই মার্কেটে 24,300-তে যাবে না আজকের জন্য, এবং সেইগুলো কিন্তু কন্টিনিউ আছে, এবং মার্কেট কিন্তু 300-র কাছ থেকে ঘুরে এসে আবার 119-এ দাঁড়িয়ে আছে, অর্থাৎ তারা কিন্তু বেশ কিছু পজিশন লাভে রয়েছে। মার্কেট যদি একমাত্র তার উপরে ওঠে, তবেই কিন্তু এরা লসে যাবেন, আর নচেত কিন্তু এই ডিকেটা কিন্তু তারা ভোগ করবেন। ঠিক আছে, এবং কোথায় মার্কেট খুললে পরে তারা কি করবেন সেটাকে বিবেচনা করার চেষ্টা করুন, যে 300-র সময় তারা যখন বিক্রি করেছেন, তখন সেই স্ট্রাইক প্রাইসের কি ভ্যালু ছিল, এবং যখন কালকে মার্কেটটা কোন জায়গাতে আছে, তখন তারা কি ভয় পেয়ে পালাবেন, না তারা কি স্টে করবেন, কি রকম ঘটনা, তাদের উপরেই কিন্তু মার্কেটের প্রাইমারি মুভমেন্টটা কিন্তু নজর হবে পজিশনটা খোলার উপরে। তো যাই হোক, আপনারা সেগুলোকে বিচার করুন। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন।